আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেল 5টা পার হয়ে গেছে। তো এই বছর তো আর কোনো বৈশাখ মাসে মেলায় গেলাম না। তো এইদিকে আবার আমতা মেলা হইতেছে। তো অনেক বড় একটা মেলা আর কি, কোনোদিন আমি যাই নাই। তো শুনছি এই বছর যাওয়ার আর কি উদ্যোগ নিয়েছি যে আজকে আমি আইমানের কিছু বন্ধু আছে, ওরাও যাইব। তো আমরা এক গাড়িতে যাবো, আমি ও মোর আর আইমান। তো চলেন যাই, মেলাটা ঘুরে আসি, উপভোগ করে আসি যে কীরকম মেলা। তো অনেক বড় মেলা শুনছি, তো বড় মেলায় যাওয়ার ইচ্ছা আরও বেশি করে জাগলো যে যেহেতু বড় মেলা, তো আনন্দ এরকমই ভালোই হইব। তো চলেন দেখতে থাকেন, আমরা মেলায় ঘুরতে থাকি। চলেন মেলায় থেকে কি আনমো? জিলাফা আর হলো পেঁয়াজু, যদি ভালো করে পেঁয়াজ না হয় না। সবাই মিলে একসাথে যে বললে আরো মজা হইতো। পানি খাইতে খাইতে অস্থির হয়ে যাবো গা, যাই না পানি তো খাবো। গলা বেশ করে ঠান্ডা থাকে না, এই কারণে গলা বিষ করতেছে। তো যাই আহি গে, তো সাবধানে যাবো আমরা, আস্তে এত ব্যবসা কিছু না। ওঠা রোডে ওঠা যায়, আমরা রওনা হইলাম। আর বিকেল টাইমে সবাই মিলে যাবো, মজা করবো। বিকেলে রোদ নাই, রোদের ইটা কম আছে। তো মোটর সাইকেল যাবো দুইটায়। আচ্ছা নমনে আনাসে নানা শিখে দিছে, কান্ডলা নিয়ে আইসো। কান্ডলার কথা কইলে আনমনে ওরা তো জোরে চালিয়ে যাইব। এবার কাটা লেগে গেছে ধান, বাইকে গেছে না, ভালো পাকা পাকছে ধান। যে সুবিধা দিছে, কোনো বৃষ্টি নাই, এর মধ্যে যদি না কাটায় ফুরিয়ে হারে, তাহলে হচ্ছে কৃষকের দোষ। তাহলে কৃষকের দোষ খালি। এটা হচ্ছে মসজিদ, মসজিদটা অনেক সুন্দর। এই মসজিদে কি নামাজ পড়তে আসছি, মসজিদটা দেখে খুবই ভালো লাগলো। এর আগে দেখছি। আর এদেশে স্কুল মাঠ খেলা হইতেছে, ফুটবল খেলা। দেশে পালিয়ে দিয়ে আমরা এসে পড়ছি। জমিদার স্কুল আছে না, তো সবারই স্কুল আর কি, জমিদাররা করে গেছিল। রাস্তাগুলো খুবই সুন্দর দেখতে, অমায়িক লাগে। আরো ওই যে রাস্তার পাশে বাড়ি, পরিত্যক্ত বাড়ি আর কি। ওগুলা কেউ থাকে না, ওইগুলোর মধ্যে কেউ থাকে না। তো আর সামনে দেশে জমিদার বাড়ি, আর এটা দেশে বাজার। ও
জমিদার বাড়ি। আমরা জমিদার বাড়ির সাইডে আরো একটু দূরে যাইতে হবে, ওই যে জমিদার বাড়ি। রং করতেছে তো, রং করে একটু সুন্দর লাগে এখন দেখতে। এই জায়গায় দিয়ে কত সময় লাগবে যাইতে আরো? 10-15 মিনিট, 10 মিনিট লাগবে। 10 মিনিট যে রাস্তা, তাহলে 10 মিনিট। আপনারা গাড়ি ঢুকলে আর একটা ঢুকছে তাই আর একটা জায়গা নেই রাস্তা। তো রাস্তাটা একটু চাপা রাস্তা, যাওয়াটা সমস্যা, পাস হইতে পারতেছে না। সামনে কি অবস্থা, মেলার জাম? এটা কি মেলার জাম দিলে? জায়গা তো গাড়ি চলার জায়গা আছে। গাড়ি তো পার্কিং এর জায়গা রাখার কথা আর কি। তো আমরা মেলায় এসে পড়ছি, তো যে সিরিয়াল গাড়ির অবস্থা খারাপ। এই যে দেখেন গাড়ির সিরিয়াল কিরকম, ভিতরে দাম কেমনি সিটে পড়ে গেল। খুব রিস্ক নিয়ে যাইতে হইতেছে, খুব রিস্ক। মেলা কত দূর আরো সামনে মনে হয় না? অবস্থা তো খুবই খারাপ, যে গাড়ি এমন অবস্থায় পড়ে গেছে, সব এলোমেলো হয়ে গেছে। এই এলোমেলো রাস্তা, এলোমেলো গাড়ি, অবস্থা খুবই খারাপ। ভিতরে যাইতে পারবো কিনা সন্দেহ, ভিতরে যাইতে পারলে হয়। ওই যে সামনের সিএনজিতে আটকে রাখছে পুরো রাস্তাটা, মানে এই রাস্তার জামের কারণে তো যাওয়ার সমস্যা। ওই রাস্তা কোনটা? এক জায়গায় ট্রাফিকের দরকার আছে, এক গাড়ি তো যে একবার খেতেই নামাই দিছে পরে। ওই ফাটে আলাও সব। আমরা অনেক সময় অপেক্ষার পরে জাম ছুটছে, জেনে যে পার্কিং এই পার্কিং এ রাখো। ভাই সামনে গেলে আরো বেশি নেবো ভাই, ডান। আমরা গাড়ি পার্কিং এ রেখে গেলাম, তো এই যে পার্কিং করছি, 2 গাড়ি পার্কিং আছে। হ্যাঁ 7,000, তাহলে 50 টা দিন দেখাম না। হ্যাঁ 50 টাকা করে পার্কিং। তো পার্কিং এ রেখে গেলাম, তো এখন মেলায় যাই। তো অনেক সময় অপেক্ষা করছি, বসে থেকে পিঠ পিছ হয়ে গেছে গা, কারণ মেলায় আসার যত কষ্ট, আর বৈশাখী মেলা তো এরা এখন মেলায় লোকজন বেশি হয়, আর পাগলের মেলা। তো চলেন ঘুরে আসি মেলা থেকে। তো এই যে মেলায় লোকজন যাতায়াত করতেছে, আধা ঘন্টা হাঁটলে সামনে দিয়ে বসে যাবেন। আধা ঘন্টা এটা, হ্যাঁ আরো আধা ঘন্টা লাগবে যাইতে। আধা ঘন্টা তো কম হয়ে গেল। হ্যাঁ 1 ঘন্টা লাগে হারে, সমস্যা নাই। আজকে মেলার ভিডিও করুম কি, জাম বাজছে সেই ভিডিও করে হারাহারি না, পুরে জাম হয়েছে, পুরে জাম, যাওয়া কঠিন অবস্থা হয়ে গেছে। কিন্তু তারপরেও সবাই মিলে আসলাম, ওই যে সবাই মেলায় যাইতেছে, আর সন্ধ্যাবেলায় ভিড়টা বেশি লাগে, মানুষের অভাব নেই। আর এই যে হুন্ডা পার্কিং দেখেন, হুন্ডা পার্কিং, এই যে আমরা ওই পাশে রেখেছি, পার্কিং এর দিয়েছে 2টা, এই পাশে করছে একটা, আর এই পাশে। তো মেলা আরো সামনে, এখনো মেলার গেটে আমরা আসি নাই, হাইটে যাইতে 5 মিনিট।
এটা তো হচ্ছে পাগলের মেলা। তো বৈশাখী মেলায় বললেই চলে আর কি। বৈশাখী মেলা যেহেতু বৈশাখ মাসে মেলা পড়ছে, প্রত্যেক বছরই হয়, বিশাল বড় মেলা আর কি। তো আমার প্রথম আজকে আমি আসি নাই, এই প্রথমবার আসলাম। আর আসতাম না, ভাবলাম যে এই বছর যেহেতু মেলা ঘুরি নাই, কোনো মেলায় যাওয়া হয় নাই, তো মেলাটা ঘুরে আসি, এই কারণে আসা আর কি। আর মেলা খেলা শুরু হইতো ওই যে দোকানপাট, নানান রঙের জিনিস, নানান ধরনের জিনিসপাতি উঠছে মেলায়। খেলনা, তারপরে পাখা বেশি বিশেষ করে হচ্ছে, দেন পাখা। গরমের দিন তো অবশ্য ঠান্ডা পড়ছে এখন। তোমরা তো হারাহারি করে যাইতেছ। ছাপ্পা মারবা, মারো, মারলে তো যে গ্রান বের হয়েছে ঝালমুড়ি ফুচকার। ও এমন ওই যে এই দিক দিয়ে দোকানপাট আছে, দোকানপাট তো সব জায়গায় কম বেশি হয়েছে। আমরা এদিক দিয়ে সামনে যাই একটু দেখে আর কি। এ পাশে হচ্ছে পেঁয়াজের দোকান, পেঁয়াজি বাচ্চা। সামনেও দোকানপাট আছে, কিন্তু সামনে তেমন এই যে হচ্ছে গেট। লোকজনের অবস্থা কিরকম। নৌকা ও এইদিকে কি মেলা সামনে, এপাশে শুধু দোকানপাট, আরো দোকানপাট সামনে মনে আছে আর কি, বলে দিল সামনের দিকে। তো মেন মেলাটা তো এই যে এখানে তো মেন মেলা। মানুষজন এই জায়গায় বেশি, সব জায়গায় মানুষজন বেশি, শুধু এই জায়গায় বলতে না। তো মেলার মূল উদ্দেশ্যটা তো এই জায়গায়। এটা যে স্টেজ, গান বাজনা হইব আর কি। পাগল, হ্যাঁ, বাবা পাগলা না, বুঝতে পারছি। এই যে ওনার মেলা আর কি, বাবা পাগলা আর কি। ওনার উদ্দেশ্যে আর কি মেলাটা এখানে হয় প্রত্যেক বছর। মানুষের সমাগম খুব। আমরা ভিতরে এসে পড়ছি, একবারে মূল ভিতরে এসে পড়ছি। তো এই জায়গায় পুজো হইতেছে, যদি পূজা টুজা হয়, এই পাশে যে দু পাশে। তো এই পাশে আরো সামনে কি যে আছে জানি না, দেখতে। এই পাশে রান্না চলতেছে, এই পাশে রান্না বান্না করতেছে আর কি। তো আমরা ওই দিক দিয়ে ঘুরে আবার যাইতেছি খেলনা টেলনার দোকানে আর কি। ওই দিক দিয়ে দোকানপাটের ওইদিকে যাবো এখন। আর এদিকে জেনারেটর চলতেছে, তো এখানে শব্দ বেশি।
এই ভিতরে যে যায় এই ভিতরে দেখি কি অবস্থা। ভিতরে তো মেলা, এই যে হইছে মেলা, মেলার কত আয়োজন। জিলাপা নিয়ে জানাবো, লাল জিলাপা, জিলাপা নেবো, জিলাপা। জালমুড়ি, জালমুড়ি রুটিও বিক্রি করতেছে সমানে। ফুচকা আছে, ফুচকা আছে কোন পাশে? কপি মাস্টার কপি তো যে পাশে হয়েছে কসমেটিক্স। ও আনাসের জন্য একটা গাড়ি কিনে নিয়ে যায়, ও খালি গাড়ি গাড়ি করে, একটা আনাসের গাড়ি কিনি, অনেকে একটা গাড়ি কিনে নিয়ে নয়, ও খাইলে হাতে গেলে আনাসের জন্য। আনাস তো আবার রাগ করবো, ও বলছে বাবা মানে কিছুই নিয়ে হয় না মেলায় থেকে। দোকানই তো এই পাশে আর তো নাই, এই দোকান। দোকানপাট আছে, সব ধরনের দোকানপাটই আছে। একটা গাড়ি নিয়ে যায় খেলনা, ওই পাশে তো তাও দেখছিলাম, ওই পাশে তো না দেখি না। উমর আনাসেনি একটা গাড়ি দেওয়া, ছোট থেকে একটা গাড়ি গাড়ি ছোট মধ্যে সুন্দর ব্যাঙ্গা লাইনে লেগেছে। থাকে পুরানি লেগে খেলে নিয়ে লাভ আছে না, বড় হয়ে গেছে গানা। হ্যাঁ এই গাড়ি নিয়ে নেই, 120 টাকা উড়াগে 20 টাকা গাড়ি, উড়াগে 20 টাকা গাড়ি, হ্যাঁ 60 টাকা করে গাড়ি, চলবো 60 টাকা গাড়ি নিয়ে নেই। এই আবার এটা নিলে গাছের পর দেয়, গাছের পর দেয় এই যে জুতা এরি সোমবার দিলে ভাইরাল হবে জুতা। দোকানি করছি এত সুন্দর মাপের জুতা নিয়ে এলো কই থেকে, এটা নিবো কেনা? দেখতে তো সুন্দরই লাগে। ভাই মামু এমনি করতে হবে। আনাসের গাড়িটা আড়াইও না গোলাবর, ছোট গাড়ি নিলাম কি হলো সব ভেঙে ফেলাইবো, এই কারণে ছোট গাড়ি নিয়ে গেলাম। তো আমরা ইয়ে তো উমর কি ফুচকা, উমর খাবে ফুচকা, আর সবাই সে যেহেতু না খাওয়াই না গেলে কিছু ভালো দেখা যায় না। এই ও ফুচকা খাইবো, আর ফুচকার দোকানে বয় দিয়ে কয়জন আমাকে জানি হালিম কয়টা, কয়জন? 5টা 5টা। এই কি মাংস দিবেন? এই কি মাংস দিবেন হালিমের? ডাউল তো ভালোই, এইরকম মাংস গুলো নিজে ভালোই দিবেন। দেখ ভালো করে বানান যাতে খাইতে টেস্ট লাগে। দিছে ফুচকা দিছে, খাও। ফুচকা পেয়ে গেছে গা উমরের। কিরকম ভালোই না ফুচকা? এই যে বইছি, দাও আমার সবাই আছে, সবাই
হালিমটা আমি মনে করছিলাম যে আরো অন্যরকম হবে, একটু ভালো হইব, তেমন একটা ই লাগলো না, ঠেকা কাম খালি কোনো রকম। জিলাবা নিতে কইছে, জিলাবার দোকানে যে ভিড় দেখি, লাল জিলাবা নাই। এই যেটা আছে ওই জিলাবা করে কত করে ইয়ে গেতে গেতে কি উঠা হইব তো আধে তখন দেখলাম কয়টা টাকা করবেন দেখুন 1 কেজি দেন দিলে অরিজিনাল করে দেন। তখন আমরা জিলাপি নিয়ে নিলাম, হালিমও খাইলাম সবাই মিলে। তখন আমরা চলে যাবো, রাত্রি হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, চলে যাইতে হইব। আর রাত্রে আরো ভিড় বেশি হয়ে যাইব, মানুষের জনসংখ্যা বৃদ্ধি বেশি, জামও যে যাইতে বাধা করতে। আমরা আবার চলে আসলাম আবার একটু ভিতরে, জায়গায় যে সবাই এখানে ছবি তুলবো আর কি, ছবি তোলার জন্য জায়গায় একটু আসা হইলো। ছবি তোলা হইলে আমরা চলে যাবো। মানুষজন যারা আগে আসছিল তারা চলে যেতেছে, যে জাম দেখা যেতেছে, গাড়ি বের করে যে আবার কি অবস্থায় পুরো আসার সময় তো 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টায় আইছি, আর যাওয়ার সময় যে কি আল্লাহ জানে। তো আমরা আবার সিরিয়ালে বলতেছি জামে পড়ে গেছি, কঠিন জাম, রাস্তা পুরোটাই একদম আটক, সামনে হইতেছে ম্যাক্সি, এখানে যাওয়াটা অসম্ভব হয়ে যেতেছে, আবারও সময় লাগবো 2 ঘন্টা। ও চকচকা দেখা যায় রে আলো, তোমার নাকি সারপ্রাইজ নিয়েছি। ঘুমাইছে কে? ও চোখ বন্ধ করে গেছি তোমারে। দাদা গুড়ের জিলাপা, গুড়ের জিলাপা উঠছে তো মেলা কিছু, আর কিনে হমু চানাচুর তো দোকানে পাওয়া যায় না, যে ভালো হয়েছে, যে অবস্থা, যে বড় মেলা, মানুষের এমন আইমান আমার একটু বাজারে গেল, এই যে আনাস তোমার নিকে আনছি, ওটা তুমি খেলবা রিমোট দিয়ে। রিমোট দিয়ে চালাবে, এটা তো রিমোট না, এটা লয়ে যেমনি এটা সরাও, বোতল সরাও, বোতল করে চলবা। এই যে এমনি, এই যে আমি কই, এই যে দেখাই, আমি দেখাই, তোমার দেখাই, শিখাই, এই যে দিকে, এই যে এমনি এমনি টান দিয়া এমনি সেন্ড দিবে নাকি কোন কি কেমনে মনে হয় ধাক্কা দিলে দৌড় দিব। তো যাই হোক, মেলায় অনেক কষ্ট করে গেছিলাম, আর কষ্টই একদমই পুরো কষ্ট, কারণ মজা আছে গো এরকম মেলায় এত ভিড় আর এত মানুষ আমি খুব কমই পাইছি। এই যে গুড়ের জিলাপি, গুড়ের জিলাপি মজাই আছে, গুড়ের জিলাপি খাইতে মজা। তো অনেক কষ্ট করে যাইয়া ঘুরছি, সবাই মিলে আনন্দ করছি। তো আপনাদের অনেক কিছুই দেখাইছি, দেখানোর চেষ্টা করছি, অবশ্যই দেখাইছি অনেক কিছু। তো এটা হচ্ছে বাবা পাগলার মেলা, বাবা পাগল মানে তার উদ্দেশ্যে মেলা হয়, ওনার বাড়ি হইতেছে ইন্ডিয়াতেও মেলা হয়, বাংলাদেশেও মেলা হয়। তো বাংলাদেশে এখানে পড়ছে, তো অনেক বিশাল মানে আয়োজন আর কি। তো যাই হোক, মেলা ঘুরলাম, আপনাদেরও ঘুরাইলাম। তো
তো এই মেলায় সবাই যাইতে পারে, হিন্দু মুসলিম সবাই যাইতেছে আসতেছে, কোনো দ্বিধাবোধ নেই। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।